আহমদুল্লাহ সাহেবকে নাকি এসএসসি ফাঁসের একটি মেয়ে মেসেজ পাঠিয়েছে। অবশ্যই পাঠিয়েছি। মানে আপনারা কিন্তু কাউকে বলবেন না, চুপচাপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। না না, আমরা কাউকে বলবো না, আপনি বলেন। শুনেন, ওই যে বাটপারিটা করেছে, এই বাটপারিটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মানে আস্তে আস্তে করে শুনে ফেলুন আপনারা, আমি আপনাদেরকে বলছি, কারো কাছে কিন্তু বলবেন না, ঠিক আছে? না না, বললাম তো কাউকে বলবো না, বলেন। আগে শুনি আহমদুল্লাহ সাহেব কি বলে। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি, আননোন নাম্বার থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে আচ্ছা, এর আগে একটু কথা বলে নিই, আপনারা একটু খেয়াল করেন, মানে ওই যে বাটপারিগুলো করছে আর ওই যে খালি রুমের ভেতরে বসে মানে কথাগুলো বলছে, একটু খেয়াল করবেন, মানে কথাগুলো শুনবেন আর একটু খেয়াল করবেন। ওই কিন্তু খালি রুমের ভেতরে বসে বসে কথা বলছে, আর খালি রুমের ভেতরে যদি আপনি দরজা জানালা থাই গ্লাস দেখেন, তাকে দেখতে যদিও একজন আলেম মনে হয়, দেখেন তার মাথায় টুপি পাগড়িও আছে এবং গায়ে পাঞ্জাবিও আছে। এক কথায় তাকে দেখতে একজন আলেম মনে হলেও সে কিন্তু আলেম না, সে হচ্ছে একজন মাজার পূজারী, সিন্নিখোর, জিলাপিখোর। এই যে আপনারা তার ছবিটা দেখেন, দেখতে একদম পরিষ্কার মনের মানুষের মতো লাগলেও সে কিন্তু পরিষ্কার মনের মানুষ না, সে হচ্ছে একজন ভণ্ডা, অর্থাৎ মাজার পূজারী। মানে তাকে আজকে অনেক দিন থেকে দেখতেছি যে ফেসবুকে তাদের যে পথভ্রষ্ট আকিদাগুলো আছে সেগুলোকে ভালো প্রমাণ করার জন্য ফেসবুকে পড়ে নিয়মিত একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছে। এবং তার সেই ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কমেন্ট বক্সে তাদের মানে সুন্নিদের যে আকিদাগুলো আছে সেই আকিদাগুলোকে জনগণ যেভাবে গালি দিয়ে যাচ্ছে, এবং কি এই জাহিলের বাবা মাকেও গালি দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো লজ্জা শরম নেই। যদি লজ্জা শরম থাকতো তাহলে জাতির কাছে ক্ষমা চাইতো। এই যে আজকে আবার দেখতেছি শায়খ আহমদুল্লাহর একটি বিষয়কে নিয়ে এই জাহেল একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে। তো তাকে দেখতে একজন ভালো মানুষ মনে হলেও সে কিন্তু একটা বাটপার। দেখ ফোলা, আমার দেখতে একজন ভালো মানুষ মনে হলেও আমি কিন্তু এতটা ভালো না, ভালো হয়ে যা। এইসব ভণ্ডামি বাদ দিয়ে ইসলামের পথে আয়, আর নয় জাতি জুতা পিটা করবে। যাই হোক, ভিডিও আর লম্বা করছি না। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের সুন্নি নামক যে ভণ্ডারা আছে এদের থেকে নিজেকে বিরত রাখবেন, নিজেকে দূরে রাখবেন যদি নিজেদের ইমান সেভ রাখতে চান। আপনারা অতীতেও আমার অনেক ভিডিও দেখেছেন যে এরা কতটা পথভ্রষ্ট হলে এই ধরনের কুফুরি কথা বলতে পারে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা এই দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।